হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিউটোপিডিয়া। আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচের অন্যতম একটি সাবজেক্ট, যেটা হলো কি নাউন। নাউন সম্বন্ধে আমরা জানবো যে নাউন কাকে বলে, নাউনের কয় প্রকারভেদ রয়েছে এবং সেইগুলোর বিস্তারিত আমরা আলোচনা আজকে করব। তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা জানি নাউন কাকে বলে। সকলেই আমরা জানি যে নাউন কি। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। সকলেই জানি যে নাউন বাচক শব্দ হলো কি নাউন। প্রত্যেকে জানো যে নাউন 5 ভাগে বিভক্ত, কিন্তু আমরা কি করি, আমরা সেই বিভক্ত বা যে 5 প্রকারভেদ রয়েছে সেটা আমরা মনে রাখতে পারি না। তো চলো একটা একটা ট্রিক আমরা বলে দিই যে কিভাবে আমরা এই নাউনের 5 প্রকারভেদটাকে মনে রাখবো। দেখো বন্ধুরা, নাউনের প্রকারভেদটাকে মনে রাখতে হলে আমাদেরকে একটা শব্দ মনে রাখতে হবে। CAMP। আমরা সকলেই জানি CAMP, ক্যাম্প। ক্যাম্প মানে আমরা সকলেই জানি। এই ক্যাম্প মনে রাখতে হবে, তার সাথে সি মনে রাখতে হবে। দেখো, আমাদের শুরুতেও সি আছে এবং শেষেও সি আছে। তো দেখো, ক্যাম্প, সি ফর কমন নাউন। কমন নাউন। এ ফর কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন মানে কি আমরা সকলেই জানি, জাতি বা গোষ্ঠীবাচক বিশেষ্য। জাতি বা গোষ্ঠীবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? গুণ বা ভাববাচক বিশেষ্য। আর বন্ধুরা, আমরা কি জানি? এম ফর ম্যাটেরিয়াল। MATERIAL মানে বস্তুবাচক বিশেষ্য। আর আমরা পি ফর কি জানি? প্রপার নাউন মানে নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। আবার সি ফর কি বন্ধুরা? সি ফর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে আমরা কি জানি? সমষ্টিবাচক। তো বন্ধুরা দেখো, আমরা যদি CAMP, ক্যাম্প আর সি এইরকম মনে রাখতে পারি, তাহলে আমরা নাউনের যে প্রকারভেদ 5 প্রকার রয়েছে সেটা আমরা লাইফে কোনোদিন বা জীবনে কোনোদিন ভুলবো না, এটা আশা করা যায়। তো চলো আজকে আমরা আলোচনা করব প্রত্যেকটা নাউনের সম্বন্ধে। দেখো, প্রথমে আমরা আলোচনা করব কি? সি ফর কি নাউন? কমন নাউন। যে কমন নাউন কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কমন মানে আমরা সকলেই জানি, কি বললাম? কমন নাউন মানে জাতি বা গোষ্ঠীবাচক। ইংরেজি কমন নাউন কাকে বলে বা হোয়াট ইজ কমন নাউন? তাহলে কমন নাউন ইজ এ কমন নাউন ইজ এ জেনারেল নেম। কি নেম? জেনারেল নেম। কার? ফর পার্টিকুলার নেম, প্লেস, থিংস, এটসেট্রা। অর্থাৎ কমন নাউন হচ্ছে কি একটা সাধারণ বিশেষ্য। কার সাধারণ বিশেষ্য? কোনো নামের হতে পারে, সেটা কোনো জায়গার হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে। ধরো আমরা যদি বলি ম্যান, ম্যান মানে কি? মানুষ। মানে মানুষ মানে কি? মানুষ একটা গোষ্ঠী বা জাতি। তাহলে পুরো মানুষ জাতিটাকে বোঝানো হচ্ছে। আর যদি আমরা বলি ওম্যান, ও মহিলা, ওম্যান মানে কি? একটা মহিলাকে বোঝানো হচ্ছে কি? সমস্ত মহিলা যারা রয়েছে তাদের গোষ্ঠীটাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি? কমন নাউন। কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে পার্থক্য আমি একটা বলে দিই, যে কমন নাউন কি? কোন একটা গোষ্ঠীকে বলবে, আর প্রপার নাউন কি? কাউকে নির্দিষ্ট করে বলবে। এই ধরো ম্যান যদি বলে, ম্যান, ম্যান হচ্ছে কি? কমন নাউন। এই ম্যানের মধ্যে যদি কোনো নাম থাকে, ধরো রহিম, তাহলে রহিম কি? একজন তো মানুষ। এই মানুষের মধ্যে রহিম হচ্ছে কি? নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই রহিম কিন্তু প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কাকে বলে? আমরা প্রপার নাউনটাকে জেনে নিই যে প্রপার নাউন কাকে বলে। বললাম যে নির্দিষ্ট নামবাচক বিশেষ্য।
প্রপার নাউন মানে নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। তাহলে একই, দেখো সংজ্ঞাটা একই হবে, শুধু একটু পাল্টে যাবে, নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। তাহলে প্রপার নাউন, দেখো কমন নাউন যেমন সংজ্ঞা দিলাম সেরকম প্রপার নাউনও সেম। প্রপার নাউন ইজ এ, এখানে জেনারেল নেম ছিল, ওটা হবে স্পেসিফিক নেম। কি নেম? স্পেসিফিক, নির্দিষ্ট করে বোঝাবে, স্পেসিফিক নেম অফ প্লেস, থিং, এক্সেট্রা। যেমন বললাম, উদাহরণ দিলাম কি, রাম, রহিম, কোন জায়গার নাম ধরো কলকাতা, চেন্নাই ইত্যাদি, যে কোনো জায়গার নাম। কোন হিস্ট্রিক্যাল মুভমেন্ট হয়েছে, ধরো ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, এগুলো নির্দিষ্ট। ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, বা কোনো একটা কি সংস্থার নাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, এগুলো সব কি, এগুলো হচ্ছে কি প্রপার নাউন। তাহলে প্রপার নাউন সম্বন্ধে আমরা, আর কমন নাউনের মধ্যে একটা বিস্তর পার্থক্য কি, যে কমন নাউন মানে জেনারেল জিনিসগুলোকে বোঝাবে, মানে গোষ্ঠী বা জাতিকে বোঝাবে। আর প্রপার নাউন হচ্ছে কি, প্রপার নাউন একদম নির্দিষ্ট করে বোঝাবে, ওই ব্যক্তি, ওই জাতি বা গোষ্ঠীর কাউকে নির্দিষ্ট করে বোঝাবে। তাহলে এরপর আমরা শিখবো কি, ম্যাটেরিয়াল নাউন। তো বন্ধুরা, ম্যাটেরিয়াল নাউন সকলেই বলে যে একটু চাপের, মানে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তারা কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউনের মধ্যে অনেক ভুলভাল করে দেয়। তো ম্যাটেরিয়াল নাউনটা বন্ধুরা একটু জানো, যে ম্যাটেরিয়াল নাউনটা কি। আমরা জানি ইংরেজিতে হচ্ছে কি, ম্যাটেরিয়াল নাউন ইজ এ নেম দ্যাট refers to produce other objects, to produce other things বা objects। মানে বোঝাতে চাইলো যে ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য হলো কারা, যে সমস্ত জিনিস থেকে কোনো কিছু নতুন জিনিস তৈরি হয়। ধরো আমি যদি বলি উড, উড মানে কি কাঠ, তাহলে কাঠটা কি কমন নাউন আসার দরকার ছিল? তো অনেক ছাত্রছাত্রী কি করে, কাঠটাকে কি করে দেয় কমন নাউন, কিন্তু দেখো কাঠ থেকে তৈরি হয় কি, ফার্নিচার তৈরি হয়। তাহলে দেখো যে সমস্ত বস্তু থেকে কোনো কিছু উৎপন্ন হয় বা তৈরি হয় সেটাকে বলছে ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরো অয়েল, অয়েল মানে কি তেল, তেল থেকে অনেক কিছু উৎপন্ন হয়, তাই তো। যদি বলে মাস্টার্ড মানে সরিষা, সরিষা কি কোন নাউন হবে, ম্যাটেরিয়াল নাউন, কারণ সরিষা থেকে কি তৈরি হয়, অয়েল তৈরি হয়। তো বন্ধুরা আরো জানবে, এরপর আমরা জানবো কি নাউন, এরপর আমরা জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি বন্ধুরা, গুণবাচক বা ভাববাচক বিশেষ্য, গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। দেখো বন্ধুরা, গুণবাচক মানে আমরা যখন কোনো নাউনকে, কোনো ব্যক্তির যখন গুণ বলি, যে লোকটি সৎ বা লোকটি সাহসী বা লোকটির সততার অনেক পরিচয় রয়েছে, এরকম যখন আমরা কথা বলি, সততা বলি, অনেস্টি, ব্রেভ, এই সমস্ত যখন কথা বলি, উইজডম, জ্ঞান, তখন এগুলো কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ইংরেজিতে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, দেখো an abstract noun is a noun that refers the qualities that cannot be touched physically, that can't touch physically, অর্থাৎ যে সমস্ত মানুষের গুণগুলো কি করা যাবে না, আমি সরাসরি
বা শারীরিক ভাবে স্পর্শ করতে পারবো না। ধরো যদি আমি লাভ মানে কি ভাই? ভালোবাসা। ভালোবাসা কি আমি ধরতে পারবো, টাচ করতে পারবো না? পারবো না। তাহলে এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা জানবো কি কালেকটিভ নাউন। তো বন্ধুরা, কালেকটিভ মানে আমরা জানি সমষ্টি। কালেকটিভ মানে কি? সমষ্টি। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি, সমষ্টি মানে জানি যে আমরা টোটাল। কালেকটিভ নাউন কাকে বলে? তাহলে এই কালেকটিভ নাউন defines বা refers a group of persons or things। অর্থাৎ এখানে বলা হলো যে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য হলো এক দলকে বোঝাবে। ধরো আমি যদি বলি টিম মানে কি? দল। দলে কজন থাকে? একজন থাকে কি? না। দলে মিনিমাম 11 জন একটি দলে। ফুটবলের যদি হয় বা ক্রিকেটের যদি হয়, অন্য একটি দলে আরো 11 জন। তাহলে দল বলতে সমষ্টি বোঝাচ্ছে, 11 জনকে বোঝাচ্ছে। আবার ধরো যদি আমি বলি গ্রুপ মানেও দল। এখানেও কিন্তু একজনকে বোঝাবে না। একটা গ্রুপ মানে মিনিমাম 5-7 জন হতে হবে। তাহলে এটা কি? কালেকটিভ নাউন। অনেকগুলো বোঝালে কালেকটিভ নাউন। হার্ড, HERD, হার্ড মানে কি? পাল, গরুর পাল। তো গরুর পালে একটা গরু থাকছে কি? না, অসংখ্য গরু থাকবে। তাহলে এইরকম গুলো বুঝাচ্ছে কি? কালেকটিভ নাউন। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে যে নাউন কিন্তু কয় প্রকার? 5 প্রকার। এবং একটা শর্ট ট্রিক আমি বললাম যে আমরা যদি CAMPC ক্যাম্প সি বা আসামি ভাষায় ক্যামছো যদি আমরা মনে করি, ক্যামছো মানে কেমন আছো, ক্যামছো যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের সারা জীবন কিন্তু নাউনের যে প্রকারভেদটা রয়েছে সেটা আমরা কোনোদিন ভুলবো না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই ফলো করতে পারো।